নবীজি তো রহমতের নবী। এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট। কি কথা বলে কি? একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের বুক যেমনি লড়ে, উটটার বুকটাও লড়ছে। সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ যদি কোনো সালাম টালাম দিল না। আহারে, কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে। নবীজি বইয়া রইছে, কথা মনে আছে নিও? কথা কেন হলে মনে আছে নিও? ফলান মনে আছে নি রে? নবীজি বইয়া রইছে সাইডুগুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুগুল দিয়ে বইয়া রইছেন, এরকম সাহাবারা চতুর্দিক দিয়ে বইয়া রইছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই আসে কিতা কইছে, উটের ভাষা দর মানুষে বুঝে না। নবী দবি জ্বালাইছে। নবীজি কো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা যখন কইছে উডে, আহা, এটা কিন্তু ভাই দুষ্টামি না, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এত তো একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে একটা হাসির জিনিস হয়ে গেল। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন উঠতেন। এই যে মার্শাল্লাহ, তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফোলাফান না তো আপনি। ফেসাব টেসাব ধরলে অন্য কথা, কাম লাগলে সাইডে আইবেন। আমি হুদুদি একটু বল, 4টা কথা কইতাছি, 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও? উঠাইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না। তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম আসসালাম, সাহাবারা একজন আরেকজনের কি তারে সালাম দিল কেন? নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয়, বাবা তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। আচ্ছা, আমরা তো খেয়াল করছি না। আবার উটটা এমনি মুখটা লড়ে। নবীজিকে আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসি, চিন্তা করো না। কার লগে কথা কয়? হ্যাঁ, সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটার সাথে কথা বললেন। সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনল না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটটার মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। কয় তাই নাকি? কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে? কয় তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো, উড আমারে কইছে জামাই বউ তুমি কইছ, তুমি জামাই বউয়ের কইছ যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আনি আমরা খেজুর গাছের গড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইত আনছি, উডের দুধ দিছে আমরাও খাইছি, আমরা বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া, অহনার আগের মতো ফোজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে। উটটা যদি বইরা যায় তাইলে তো উডার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা যত বেশি পয়সা নাই, উটটা বইরা গেলে তো সবে গেল। একটা বুদ্ধি করি, উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইলে এটা কেমন হয়? কয় তারা জামাই বউ একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কানলাম, কই মেহনত করলাম,
কাদের জন্য পিঠে করে পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না। আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে। আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি। আর যা তারায় কয় আমারে বেলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগিয়া মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী, আপনার কথা আমার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা, রহমত আর রহমত, মায়া আর মায়া। নবী গো, সারা রাত কানছি, সকালবেলা আমার তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হইছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা খিতা আমারে কেড়ে জব করত, আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না। আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে, ওই দিন উট মরবে, এর আগে এই উট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ।